আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কয়েকদিন আগে আমি একটা ঘরে তৈরি চিকেন তান্দুরি মশলার রেসিপি দিয়েছিলাম আর বসনিয়ান নান রুটির রেসিপি দিয়েছিলাম। তো আজ আমি সেই ঘরে তৈরি তান্দুরি মশলা দিয়ে চিকেন তান্দুরি করেছি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। দেখুন আমার চিকেন তান্দুরির যে কালারটা আসছে, এটা কিন্তু শান কিংবা রাঁধুনির যে তান্দুরি মশলা আছে তার চেয়ে কোনো অংশে কম না। আর স্বাদে তো অবশ্যই তার চেয়েও আশা করি অনেক ভালো হয়েছিল। আমার ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার তান্দুরি মশলার রেসিপিটা একটু দেখে নেবেন এবং প্লিজ এই রোজায় একবার ট্রাই করবেন। আজকের ইফতারিতে আমি চিকেন তান্দুরি আর বসনিয়ান নান করেছিলাম, যেটা সবাই খুব পছন্দ করে খেয়েছে, আর চিকেনটাও খুব জুসি হয়েছিল আলহামদুলিল্লাহ। তো আজ আমি আপনাদের সাথে এর জন্য যা যা লাগছেন এখানে ইনগ্রিডিয়েন্টস দেয়া আছে। আর অবশ্যই ঘরে তৈরি চিকেন তান্দুরি মশলার যে রেসিপিটা আমি শেয়ার করেছিলাম সেটা দেখে নেবেন। তো আমি এখানে মুরগির পেছনের অংশটা নিয়েছি। পিসগুলোকে আমি একটু ছোটোই করেছি, এটাকে 2 পিসও করা যেত, 4 পিসও করা যেত, বাট আমি 6 পিস করেছি। ছোট করেছি যাতে মশলাগুলো সুন্দর মতো যায় এবং খেতেও যেন সুস্বাদু হয়, এইটা ভেবে আমি পিসগুলোকে ছোট করেছি এখানে দেখতেই পাচ্ছেন। এবং আমি 6 পিসের জন্য 6 টেবিল চামচ আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে আমি 6 পিস চিকেনের জন্য 6 চামচ তান্দুরি মশলা নিয়েছি। আর খেয়াল রাখবেন, যেহেতু তান্দুরি মশলায় সামান্য একটু লবণ আছে, এ কারণে এই মুরগিটার জন্য ঠিক যতটুকু লবণ দরকার অতটুকুই লবণ দেব। আর মশলাতে তো লবণ আছে, এটা খেয়াল রাখবেন। তো আমার মশলাগুলোকে আমি এখন যেটা করব, খুব ভালো করে মিশিয়ে নেব। অ্যাকচুয়ালি মশলাটা যখন খুব ভালো করে মাখানি হয়, আর এই যে লবণটা দেখছেন দিয়ে দিলাম, তো মাখানিটা যেন খুব সুন্দর হয়। আর মাখানিটা যখন ভালো হয় তখন কিন্তু মুরগিটা খুব সুন্দর মেরিনেট হয়। খেয়াল রাখতে হবে যেন সব দিকে সমানভাবে মশলাটা লাগে। আর আমি এটাকে মেরিনেট হওয়ার জন্য কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তো সাথে কিন্তু অবশ্যই একটু লেবুর রস দিতে হবে। চিকেন তান্দুরিতে লেবুর রসটা যদি না দেয় তাহলে কিন্তু টেস্টটা অন্য রকম হয়। আর একটু লেবুর রস দিয়ে দেখবেন একদম মানে অন্য স্বাদটা পুরো চেঞ্জ হয়ে যায়। যদিও হয়তোবা রান্নার কারণে ভিটামিন সির যে গুণাগুণ লেবুর সেটা হয়তো থাকবে না, কিন্তু ভালো একটা টেস্ট পাওয়া যাবে। তো আমি আবারও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে লেবুর রসটা সব দিকে সমানভাবে লাগে। আর খেয়াল রাখতে হবে যাতে কিছুক্ষণ অবশ্যই আমরা এটাকে মেরিনেট করতে পারি। আর আমি এটাকে এখন র্যাপিং করে দিচ্ছি। র্যাপিং করে দিয়ে আমি একটু ফ্রিজে রাখবো। আর বাই দিস টাইম আমি যে অন্যান্য জিনিসগুলো আছে ওটা রেডি করব। খুব বেশি কিছু আমার লাগছে না এখানে। আমি দেশি যে পেঁয়াজ পাওয়া যায় ছোট, সেই পেঁয়াজগুলো আমি 8-9টার মতো পেঁয়াজ নিয়েছি, আর ওগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। আর ফ্রাই প্যানটা গরম দিয়েছি। আর এখন আমি যে পেস্ট করা পেঁয়াজ আছে ওটা ছেড়ে দিব। আর পেস্ট করা পেঁয়াজ ব্লেন্ডারে যেহেতু একটু পানি দিতে হয়, সাথে সাথে ঢাকনাটা দিয়ে দিয়েছি, তা না হলে কিন্তু পেঁয়াজগুলো একদম পানিগুলো খুব ছিটবে, ছিটে চুলাটা নোংরা হবে, আমাদের গায়ে চলে আসবে। এই তো আমার মুরগিটা কিন্তু খুব সুন্দর মেরিনেট হয়ে একদম মশলাগুলো চিকেনের ভিতর ঢুকে গেছে। তো আমার পেঁয়াজটাও ভাজি হয়ে গেছে। তা এখন আমি আস্তে আস্তে আমার চিকেন পিসগুলোকে আস্তে আস্তে ঢেলে দেব। এবং এখানে কিন্তু তাড়াহুড়া করা যাবে না, তাহলে কিন্তু তেলটা ছিটে এসে গায়ে পড়বে। একটু নিচু করে ফ্রাই প্যানের কাছাকাছি এনে আমরা তারপরে এটাকে ঢালবো। তো এখানে এই তো আমার মানে মশলাগুলো একদম সুন্দর মিশে গেছে এবং রঙটাও অনেক সুন্দর আসছে, আল্লাহর অশেষ রহমত। আমি কিন্তু এখানে কোনো রকম আর্টিফিশিয়াল কোনো ফুড কালার ব্যবহার করিনি। চেষ্টা করেছি টমেটো সস এবং
পাপরিকা পাউডার দিয়েছি। আমার ওই সস রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। আর মোটামুটি আমার এখন কষানো হয়ে গেছে। আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে এখান থেকে যে পানিটা বের হবে, এই যে পানিটা বের হয়েছে মুরগিটার থেকে, আমি এখন ঢেকে দেব এবং একটু পানি দিয়ে সিদ্ধ করতে থাকবো। অ্যাকচুয়ালি এই তো আমার কি সুন্দর গ্রেভিটা হয়েছে এবং সত্যি এটা খেতে অসাধারণ হয়েছিল। আর প্লিজ আপনারা এটা একবার আমার এই রেসিপিটা ট্রাই করবেন। আই এম শিওর যে আপনারা আমার মানে রেসিপিটা লাইক করবেন। আর এটাকে আমি অল্প আগুনে রান্না করতে থাকবো, একটু একটু করে পানি দিব। পানিটা শুকিয়ে আসলে আবার একটু করে পানি দেব। আমি অ্যাকচুয়ালি একটু আস্তে ধীরেই রান্না করি। আমার কাছে মনে হয় যে এভাবে অল্প আগুনে আস্তে ধীরে রান্না করলে অনেক বেশি স্বাদ হয়। তো আমার পিসটা একদম রেডি। আমি বসনিয়ান নান তৈরি করেছিলাম এটার সাথে, তো আমি পিস করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার নানটাও কিন্তু অসাধারণ হয়েছে এবং মানে দুটার কম্বিনেশন এত সুন্দর তান্দুরির সাথে, মানে নান। তো যাই হোক, সবাইকে আমার তান্দুরি খাওয়ার দাওয়াত রইল। সবাইকে মানে খাওয়াতে পারলে খুব ভালো লাগতো। তারপরেও সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।